ভারতীয় ধারাভাষ্যকারদের নির্দয় ধারাভাষ্য। হৃদয় যখন ভয়াবহ পরিস্থিতিতে দলকে টেনে তুলছিলেন, লড়াই করে রান সংগ্রহ করছিলেন, তখন চরম ব্যথা সহ্য করেও ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। সত্যিকারের চ্যাম্পিয়নের মতো লড়াই করেছেন হৃদয়। অথচ ভারতের ধারাভাষ্যকাররা তাকে নিয়ে ব্যঙ্গ করেছেন, বলেছেন চার্লি চ্যাপলিনের মতো হাঁটছেন তিনি। আলোচনা করেছেন কিভাবে ফিল্ডারদের জন্য বিরক্তিকর হয়ে যায় যখন ব্যাটসম্যান চিকিৎসা নেয়। এমনকিও বলেছেন ফিল্ডারদের উচিত হৃদয় দিকে থ্রো করে রান আউট করে দেয়া। তার এই কষ্টার্জিত সেঞ্চুরি নিয়ে একটি কথাও বলেননি। মাইক্রোফোন হাতে যারা বীরত্বের উপাখ্যান করতে পারেন না, তারা কিভাবে ধারাভাষ্যকার হন? অথচ হৃদয়ের জায়গায় যদি কোহলি কিংবা রোহিত কিংবা শুভমন গিল থাকতেন, ম্যাচের অমন পরিস্থিতিতে যদি সেঞ্চুরিটা করতেন, কতই না বন্দনা করতেন ভারতীয় ধারাভাষ্যকাররা। আসলে দৃষ্টিভঙ্গির সমস্যা। দৃষ্টিভঙ্গিতেই বড় গলদ ভারতীয়দের। সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা ওডিআই ইনিংস খেলেছেন। চাপের মুহূর্তে যখন দল পাঁচটা উইকেট হারিয়ে যায়, তখন ওই বিধ্বস্ত অবস্থা থেকে একটা দলকে তুলে এনে কিভাবে 229 রানের টোটাল দাঁড় করানো যায়, সেটা চিন্তা করলেই তো আপনা আপনি প্রশংসা বেরিয়ে আসে। অথচ ভারতের লোকাল ধারাভাষ্যকাররা তাদের আচরণ দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন বৈষম্যটা শুধু বাংলাদেশিদের সঙ্গেই। হৃদয় যে ইনিংসটা খেলেছে, এরকম ইনিংস ম্যাক্সওয়েল, রিজওয়ানরাও খেলেছে। দলকে লজ্জা থেকে বাঁচানোর জন্য এ ধরনের ইফোর্টগুলোকে যারা প্রশংসা করতে পারে না, তাদের ধারাভাষ্য প্যানেলে বসার যোগ্যতা নেই। তবে সবাই তো একরকম হয় না, হাস্যভোগলেরা ব্যতিক্রম হয়। হৃদয়ের প্রশংসা করলেন তিনি।